আসসালামু আলাইকুম। আমি আতিকুর রহমান চিন্টু চলে আসলাম ARJ বাংলা টিপসে। আজকে আমরা কথা বলবো গুগলস অ্যাডস নিয়ে। তো গুগলস অ্যাডস আমরা কেন শিখব এবং এটার অ্যাকাউন্ট ক্রিয়েট সহ কি কি বিষয়, আসলে গুগল অ্যাড বলতে আমরা কি বুঝি, এটা আমরা আজকে জানবো। তারপরে আমরা ধাপে ধাপে সিরিয়ালে আমরা গুগল অ্যাড সংক্রান্ত সকল বিষয় জানবো। তো আমাদের সাথেই থাকবেন এবং দেখবেন এবং কাজগুলো শিখবেন। আমি বরাবরই বলি যে আপনি প্রথমেই যদি টাকা মাথায় ঢোকে তাহলে টাকা পকেটে আসবে না। আগে আপনাকে টাকা ইনকামের কৌশল জানতে হবে। যদি সেই কৌশল আপনার জানা থাকে তাহলে আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকে আপনি টাকা উপার্জন করতে পারবেন। তো এর জন্য দরকার আপনার স্কিল। এই স্কিল অর্জন করলে আপনি টাকা উপার্জন করতে পারবেন। তো সেই ধরনেরই একটি স্কিল হচ্ছে গিয়ে অনলাইন মার্কেট প্লেসে একটি ব্যাপক এর ভ্যালু রয়েছে গুগলস অ্যাডস। তো গুগলস অ্যাডস আমরা জানবো যে গুগলস অ্যাডস আসলে কি। তো এটাই যদি জানা না থাকে তাহলে তো আপনি গুগলস অ্যাড মানে কেন দিবেন এবং কেন এটা শিখবেন এটার বিষয়ে আপনার অজানাই থেকে যাবে। তো চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আসলাম, এসে ক্রোম ব্রাউজারে দেখেন, ক্রোম ব্রাউজারে যখন আমরা যাচ্ছি তো যাওয়ার ফলে আমরা মনে করেন যে লিখব হচ্ছে গিয়ে ওয়েব হোস্টিং, লিখব ওয়েব হোস্টিং। তো লিখি আমরা দেখেন ওয়েব হোস্টিং লিখে আমরা এন্টার চাপলাম। তো ওয়েব হোস্টিং নিয়ে যখন আমরা দিলাম দেখেন এই ওয়েব হোস্টিং আসলে কারা কারা দিচ্ছে দেখেন, দ্য বেস্ট, এই যে ব্লু হোস্ট। তো এটা 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 কিসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখেন লেখা আছে কি স্পন্সর, এই স্পন্সরের মাধ্যমে দেখছি। তারপরে দেখেন তারপরে স্পন্সর করছে কি নেমসিপস, তারপরে গুগল ক্লাউড, এই দেখেন স্পন্সর GoDaddy.com। তো এরা ওয়েব হোস্টিংটা বিক্রি করবে। এখন যাদের লাগবে তারা কিন্তু এই ওয়েব হোস্টিং বলে সার্চ দিবে। তো সার্চ দেওয়ার ফলে এই গুগল কিন্তু তাদের দেখেন, আমরা গুগল একটা সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনে সে এই আপনার গুগলস অ্যাডস তারা দিয়েছে বিধায় দেখেন সবার উপরে দেখানো যাচ্ছে ব্লু হোস্ট, এরা টাকা দিয়ে একটা দিয়েছে। তো এটা যদি আপনি জানতে চান যে আমরা যদি এই যে ব্লু হোস্টে একবার ক্লিক করি, যে ব্লু হোস্টে আমরা চলে যাচ্ছি, এই যে ব্লু হোস্টে চলে আসছে, এই যে আমরা একবার ক্লিক করলাম, এই ক্লিক করার ফলে এই ব্লু হোস্টের কিছু টাকা খরচ হলো। তো এই টাকা কত টাকা খরচ হলো, আমরা যদি এখানে সিপিসি বের করি, সিপিসি মানে হচ্ছে গিয়ে সিপিসি হচ্ছে গিয়ে আপনার, যদি আমরা লিখি দেখেন আমি সহজে যেটা, যে আপনার জানা না থাকলে যে সিপিসি কি, সিপিসি আপনি যদি দেখেন, এই দেখেন সিপিসি মানে কি, সিপিসি, কিন্তু এখানে সিপিসি মানে কিন্তু সেটা আসেনি। সিপিসি আমরা অ্যাডস, দেখেন অ্যাডসের ক্ষেত্রে সিপিসিটা কি, দেখেন সিপিসি অ্যাডস, দেখেন সিপিসি অ্যাডস মিনিটস কস্ট পার ক্লিক। তো এখানে লেখা আছে কস্ট পার ক্লিক, এখানে সিপিসি অর্থ যে বিডিং মিনস, দেখেন এখানে যদি আমি দেখি যে এটা বিস্তারিত, যদি আমি দেখেন বলছে মানে প্রতি ক্লিকে
অর্থ আপনি কত টাকা খরচ করছেন সেটা সে দেখা দেবে। এই সিপিসিটা আমরা দেখব কিভাবে, দেখেন ওভার সাজেস্ট বলে একটি এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটা আপনি ইনস্টল দিলেই এই যে ওভার সাজেস্ট, এই যে এখানে যান, এই ওভার সাজেস্ট, এই যে ওভার সাজেস্ট এক্সটেনশনটা আপনি অ্যাড করবেন। তো এটা অ্যাড করার জন্য আপনি এই যে আপনি এক্সটেনশন এখানে যাবেন, এই যে ভিজিট ওয়েব স্টোর। তো এখান থেকে যে আপনি এখানে সার্চ দেন যে ওভার সাজেস্ট, ওভার সাজেস্ট। এই দেখেন এই যে এই ওভার সাজেস্ট এক্সটেনশনটা আমরা নিব। তো এটা আমরা কপি করে এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এন্টার চাপতে দেখেন এই যে ওভার সাজেস্ট, এই যে প্রথমেই দেখা যাচ্ছে। তো এটা আমরা এই যে অ্যাড টু ক্রোম করে দিব, যে অ্যাড এক্সটেনশন। দেখেন এটা আমাদের হয়ে গেছে। দেখেন এখানে যদি আমরা পিন করে দিই উপরে যায়, এটা বেরিয়ে আসবে। তো ওভার সাজেস্টটা আমরা করে ফেললাম। করার পরে দেখেন এখন যদি আমি রিফ্রেশমেন্টে যাই, দেখেন এই দেখেন শো ভলিউম, এই দেখেন মান্থলি সার্চার মানে 2000, মানে এইটার ওয়েব হোস্টিংটা মান্থলি সার্চ হয়, মানে সার্চ ভলিউম, যেটা কিওয়ার্ড আপনি দিবেন সেই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত আমরা দেখতে পাচ্ছি যে মান্থলি সার্চার আছে 2900। এর সিপিসি রেট মানে আমরা ক্লিক পার কস্ট এটা 57 টাকা করে। তার মানে আমরা যখন ওই ব্লু হোস্টিং এ ক্লিক করব তখন ওদের কাছ থেকে গুগল আপনার 57 টাকা কেটে নিবে। খুব চমৎকার বিষয় না? যে আমি এটা জানতে পারছি যে কত টাকা পার ক্লিকে খরচ হয়। তাহলে এটার মান্থলি হোস্টিং, মান্থলি সার্চ ভলিউম আছে 2900 লোক প্রতি মাসেই এই কিওয়ার্ড দিয়ে সার্চ করছে। এবার যদি আমরা যাই ওয়েব হোস্টিং বাংলাদেশ, দেখেন যে ওয়েব হোস্টিং বাংলাদেশ যখন সার্চ দিলাম এইটার সার্চ ভলিউম দেখেন, এটাও কিন্তু সার্চ ভলিউম 2900। এখানে কিন্তু সিপিসি এইটাই হচ্ছে গিয়ে ক্লিক পার কস্ট কিন্তু কমে গেছে। এখানে দেখেন আপনার মাত্র 15 টাকা 91 পয়সা আপনার ক্লিক পার কস্টে খরচ চলে আসছে। খুবই চমৎকার কিন্তু। তো এটা আমরা দেখলাম। তো এইটা বলে সার্চ থেকে আপনার সার্চ ভলিউমে অ্যাড দেওয়া। এই অ্যাডটা তারা সার্চ ভলিউমে ক্রিয়েট করেছে। তো এই একটা তারা সার্চ ভলিউমে আপনার ক্রিয়েট করেছে। তো এটা আমরা দেখলাম। তো এবার দেখেন আমি যদি দেখি যে গুগল আর কোথায় কোথায় অ্যাড দেয়, তো দেখেন আমরা যদি এই পত্রিকা লিখি, দেখেন এই যে কালের কণ্ঠ লিখলাম, এখন কালের কণ্ঠ আমি এর ভিতরে যাব। দেখেন ভিতরে যখন যাচ্ছি তখন কিছু অ্যাড আমাকে দেখাচ্ছে কিন্তু দেখেন এখানে এই যে এই অ্যাডটা কিন্তু মানে গুগলের না, এটা কিন্তু কালের কণ্ঠ নিজস্ব অ্যাড। আর গুগলে যে এটাও কিন্তু মানে কালের কণ্ঠ নিজস্ব অ্যাড। এই যে আপনার গ্রামীণী যে অ্যাড দিয়েছে, এরপরে দেখেন এখানে পাশে ছোট ছোট যেটা আছে এখানে আপনি কোরাস দেন, দেখেন এখানে লেখা আছে কি
অ্যাডস বাই গুগল, মানে এই একটা গুগল ক্রিয়েট করেছে। এরপরে দেখেন, এরপরে যদি আমরা দেখি, দেখেন এই যে বসুন্ধরা গ্রুপের এই অ্যাডটা, এটাও কিন্তু গুগল দিয়েছে। এটা যদি আমরা ক্রস দিই, দেখেন যে অ্যাডস বাই গুগল, মানে এই অ্যাডটা গুগল ক্রিয়েট করেছে। তারপরে দেখেন এই যে অনেকগুলো অ্যাড কিন্তু আছে, যে অ্যাডগুলো আপনার কাটা যায় এবং দেখা যায়। এই যে রকেটের অ্যাডটা কিন্তু গুগল দিয়েছে। গুগল কতভাবে আপনার অ্যাড ক্রিয়েট করে, এই দেখেন এখানে এটা হচ্ছে কি আপনার নিজস্ব অ্যাড, এই কালের কণ্ঠর, মানে এই অ্যাডগুলো কালের কণ্ঠর পেজে শো করছে। এখানে গুগলের সিস্টেম কি, আপনার গুগল কিছু টাকা কালের কণ্ঠকে দিচ্ছে ওই অ্যাডের টাকা, এবং তারাও এই অ্যাডের টাকা নিচ্ছে। তো এইটা এবার যদি আমি ইউটিউবে যাই, দেখেন ইউটিউবে আপনার যদি যাই, দেখেন আমি আমার চ্যানেলে যাই, চ্যানেলে যাই, যাওয়ার ফলে দেখে আপনার মনে করেন আমার একটা পপুলার এর ভিতরে এটা আমি দেখি, ভিডিওটা দেখেন, এই দেখেন এখানে কিন্তু আপনার এই যে আপনার ক্লোজ আপের এই অ্যাডটা দেখাচ্ছে ভিডিওতে, এটাও কিন্তু গুগলের, ইউটিউব কিন্তু গুগলের। তো এই অ্যাডটা কিন্তু দেখাচ্ছে হচ্ছে কি গুগল, গুগল অ্যাডটা ক্লোজ আপের এই অ্যাড দেখাচ্ছে। এরপরে দেখেন এখানে এই যে এই জায়গায়ও কিন্তু এই গুগল অ্যাড দেখাচ্ছে। তো তো আমরা যে গুগল কোথায় কোথায় অ্যাড দেয় এটা আমরা আজকে জানলাম, এবং যে গুগলের অ্যাডের মাধ্যমে যে অনেক কিছু বিক্রি করা যায় সেটা আমরা জানলাম, এবং এই অ্যাডগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এই অ্যাডগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা জানলাম না। তো আজকে আমরা আমাদের প্রথম ক্লাস, আজকে এই প্রথম ক্লাসে আমরা গুগল কোথায় কোথায় অ্যাড দেখায় এবং কিভাবে দেখায়, এবং তারা পার্সেন্টেজের ভিত্তিতে দেখায়, এবং আমরা জানলাম ক্লিক পার কস্ট, যে সিপিসি রেটটা কত এবং একটা ক্লিক করলে কত টাকা ব্যয় হয়, এগুলো সম্বন্ধে জানলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। সর্বশেষ শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন, এবং যদি চ্যানেলে এই ধরনের ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ARJ বাংলা টিপসের সাথেই থাকবেন।